আসসালামু আলাইকুম। আজ 10ই মহরম, পবিত্র আসরের দিন। এই দিনে আমরা তো রোজা রাখবই, রোজার পাশাপাশি আয়াতুল কুরসি 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু 100 বার, দরুদ শরীফ 100 বার পড়লে ভাগ্য খুলে যাবে, দুঃখ কষ্ট অভাব অনটন সব দূর হয়ে যাবে, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই যে এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। তারপর খিচুড়ির জন্য আমি এখানে আমার গ্রামের বাড়ির আতপ চাল ধুয়ে নিলাম, সাথে আমি মুগ ডাল মসুরের ডাল দিয়েছি। আমি আতপ চাল নিয়েছি 2 পট, আর হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিলাম 1 পট। তারপর ধুয়ে নিলাম খুব ভালো করে। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা, গোটা এলাচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, সব মশলাই দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মোটামুটি মাংসর সব মশলা আমি এখানে দিয়েছি। তারপর এই যে চালটা দিয়ে দিলাম। এই আতপ চালের খিচুড়ি এত যে ভালো লাগে, এত মজার। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির নতুন চালের। তো আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে, ভেজে তারপর আমি দিয়ে দিলাম গরম পানি, চালের দ্বিগুণ পানিটা দিয়েছি। তো এখানে আমি রসুন দিয়ে দিলাম কয়েকটা টুকরা, রসুন খেতে আমার খুবই ভালো লাগে। তো দিয়ে এখন এই যে তারপর আমার ফ্রোজেন করা গাজর ছিল সেটা দিলাম। আমি চেখে দেখলাম লবণ একটু কম হয়েছে, তাই আবারও লবণ দিয়েছি। তো এই যে টকবক করে ফুটছে, আবার দিয়ে দিলাম কাঁচামরিচ। তো বেশ খানিকটা আমি ঝাল দিয়েছি। আর এখানে আমি দিয়েছি আমার করা আমের আচার। যেহেতু এই খিচুড়িটা সরিষার তেলে হচ্ছে, তাই সরিষার তেলের ফ্লেভারে আমের আচারটা দিয়েছি। এতে করে খিচুড়িটা এত যে মজার হয়েছে, খুবই মজার হয়েছে, এত ভালো লেগেছে। তো আমি এখন উঠিয়ে দেখাচ্ছি, দেখো আমার খিচুড়িটা হয়ে আসছে। তো আমি চারিদিকেই নেড়ে চেড়ে নিচ্ছি উলট পালট করে, যাতে সব দিকেই সমানভাবে সিদ্ধটা হয়। তো তোমরা বলো তো খিচুড়িটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি একটু খেয়ে দেখলাম যে সব কিছু ঠিক আছে।